মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার গলার মধ্যে একটা ঘন্টা বাঁধিয়ে দিয়েছেন। সেই ঘন্টাটা হলো হায়াত। বান্দারে, যেদিন তোমার হায়াতের জিন্দিগানি শেষ হয়ে যাবে, তোমার একটা সেকেন্ডও দেরি করা হবে না, একটা সেকেন্ড আগেও করা হবে না। ঠিক সময়ে তোমাকে মালাকুল মউত তোমার কাছে আজরাইল হাজির হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু জিনিস রেখেছেন, যেই জিনিসগুলা বড় মূল্যবান। এই নির্ধারিত কিছু জিনিস যদি মানুষ পেয়ে যায়, আচ্ছা ইনশাআল্লাহ, ওই নির্ধারিত জিনিসগুলা বস্তুগুলা যদি মানুষ পেয়ে যায়, আল্লাহ পাক তার হায়াতের জিন্দিগানি বাড়ায় দেয়। বলে সুবহানাল্লাহ। যেমন আমরা সমাজের মধ্যে কিছু একটা কথা বলি যে কিছু কিছু আমল আছে যে আমলগুলায় হায়াত বাড়ে, আবার কিছু কিছু বদ আমল আছে যে বদ আমলের কারণে হায়াত কমে। এটা কিন্তু সত্য কথা। ভাইয়েরা বাবারা আমার, এমন কিছু একটা জিনিস মহান আল্লাহ পাক দান করলেন, যাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইলেন, আল্লাহ পাক তার হায়াত নামক জিন্দেগানি দান করে দিলেন। বান্দারে, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করলাম। ওই হায়াত এবং রিজিক খাইয়া, হায়াত পাইয়া তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। কেউ তো একদিন হায়াত টাকার আগে, কেউ একদিন আগে, এমনকি 1 মিনিট আগেও কেউ মরতে চায় না। হায়াত থাকতে কেউ মরতে চায় না, চায় কোনো মতে নেই আরো 5 দিন, আরো 10 দিন, আরো 1 মাস না বাচ্চা চাইতে পারে। তারে ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গায় তারে নিয়ে যাওয়া হয়। কিন্তু বায়ানা বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আবে হায়াত নামক একটা জিনিস আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। এই আবে হায়াত নামক একটা পানি আছে। আবে হায়াত নামক পানি, যে ওই পানিটা যারা পান করছে, আল্লাহ পাক তাদেরকে হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এটারা হয় আবে হায়াতের পানি। নাম শুনছেন না আগে? আবে হায়াতের পানি। আবে হায়াতের পানি আল্লাহ পাক দুনিয়াতে রাখছেন, কিন্তু এটা কোথায় পাওয়া যায়, কোথায় গেলে তার সন্ধান পাওয়া যায়, সাধারণ মানুষ তা বুঝে না। কিন্তু তারা কিন্তু বুঝে, যারা আল্লাহ পাকের নৈকট্যশীল। তাক আওয়াজ কম থাক, গুমগুমি করে। আবে হায়াত নামক ওই যে আল্লাহ পাকের একটা নিয়ামত, ওই নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই বানাইয়া দিচ্ছেন। যারা আবে হায়াতের নিয়ামত পাইছে, আল্লাহ পাক তাদেরকে আবে হায়াত তাদের আল্লাহ পাক বানাইয়া দিছে। এমনই কিতাবের মধ্যে একখানা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দান করেছিলেন। বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা, এইভাবে এক একটা দেশ নয়, সমস্ত পৃথিবী বলতে যা বলা হয়, সমস্ত পৃথিবীর রাজত্ব করেছেন মাত্র 4 জন। এর মধ্যে একজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হইল বাদশাহ জুলকারনাইন। এতগুলো নামটা জুলকারনাইন। কোরআনের মধ্যে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। বাদশাহ জুলকারনাইন সমস্ত পৃথিবীর রাজত্ব করেছেন।
বাদশাহ যুলকারনাইন বাইতুল্লাহ শরীফ গেলেন হজ করার জন্য। হজ করতে যাইয়া খানায় কাবার গেলাফের মধ্যে দরিয়া, খানায় কাবার যে কালো একটা কাপড় থাকে এটার উপর গেলাফ, এই খানায় কাবার গেলাফের মধ্যে দরিয়া যুলকারনাইন বাদশাহ আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছো, সারা পৃথিবীর বাদশাহী তুমি আমাকে দান করেছো। আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ শরীফের গেলাফে দরিয়া তোমার কাছে একটা দরখাস্ত করব। আল্লাহ, তুমি দুনিয়াতে আবে হায়াত নামক কিছু পানি তুমি দান করে দিয়েছো। আল্লাহ, ওই আবে হায়াত পানির সন্ধান আমাকে দাও, আমি আবে হায়াতের পানি পান করব, যাতে করে আমার হায়াত বাড়িয়ে যায়। হায়াত কিন্তু সবাই বাড়াইতে চায়, কমাইতে চায়। যুলকারনাইন বাদশাহ যখন এই দোয়াটা আল্লাহ পাকের খানায় কাবার গেলাফে দুনিয়া যখন এই দোয়াটা করে চলে আসতেছেন, হেতিমে কাবার কাছে দেখা হয়ে গেল আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসলিমদের পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদের জন্য পিতা বানায়া দিলাম, মুসলমানদের পিতা মিল্লতে ইব্রাহিমের পিতা বানায়া দিলাম আমি ইব্রাহিম পয়গম্বরকে। আর আমাদের আদি পিতা হল হযরত আদম আলাইহিস সালাম। বাদশাহ যুলকারনাইন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম বললেন, ও বাদশাহ যুলকারনাইন, তুমি বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য গিয়েছিলা, আল্লাহর কাছে তুমি কি চেয়েছো আমাকে যদি বলতা। যুলকারনাইন বাদশাহ বলতেছেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আপনাকে পেয়ে আমি বড় ধন্য। ও ইব্রাহিম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে করে আল্লাহ পাক আমার হায়াত বাড়াইয়া দেয়। আবে হায়াত নামক কিছু নিয়ামতের পানি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এই আবে হায়াত নামক পানি প্রতি বছরই কোনো না কোনো জায়গার মধ্যে উঠে, হয়তো আমরা দেখতাম পারি না। এই পানির সন্ধান যারা পেয়ে যায়, একটা ফোঁটা পানি যারা পান করে, আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর, আমি আল্লাহর কাছে হায়াত চাই এবং ওই পানিটার সন্ধান আমি চাই, আপনি কি দিতে পারবেন? ইব্রাহিম পয়গম্বর বললেন, ও যুলকারনাইন, তবে আমি আবে হায়াতের সন্ধান তোমাকে দিতে পারবো না। আমার একজন বন্ধু আছে, আমার একজন সহচর আছে, যার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। নাম কি? হযরত খিজির। হ্যাঁ যুলকারনাইন, খিজিরের সাথে আমার বড় বন্ধুত্ব, আমার বড় সম্পর্ক। আরবিতে যাকে বলা হয় খাজির, আর আমরা যারা চিনি খিজির। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন যুলকারনাইনকে দেওয়া হলো যে যাও তুমি খিজিরের সঙ্গে ওই আবে হায়াতের পানি তালাশ করতে পারো, উনি জানেন কোন জায়গায় আবে হায়াতের পানি উঠে। যুলকারনাইন বাদশাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের
উটে করে সওয়ার হইয়া সফর শুরু করলেন। আবে হায়াতের পানি কোথায় পাওয়া যায়? আবে হায়াতের পানি যখন খুঁজতে আছেন, কয়েকদিন সফর করতে 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 ক্লান্ত হয়ে গেলেন। হযরত যুলকারনাইন বাদশাহ উনি বলতেছেন, ও খিজির, আপনি একটু তালাশ করেন, আমি এই জায়গায় একটু বিশ্রাম করি। যুলকারনাইন বাদশাহ বিশ্রাম করার জন্য বসে গেলেন। আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি তালাশ করার জন্য খুঁজতেছে। হঠাৎ করে দেখে গেল, একটা পাহাড়ের চূড়ার কাছে যখন গেলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন প্রজ্ঞা দান করেছিলেন, এমন ইলম আল্লাহ পাক দান করেছিলেন, আবে হায়াতের পানি কোনটা আর সাধারণ পানি কোনটা উনি বুঝতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুইটা পাহাড়ের চূড়ার কাছে গেলেন, গিয়ে দেখতেছেন মাটির নিচ থেকে আবে হায়াতের পানিগুলা উঠা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার সাথে করে যে যুলকারনাইন বাদশা আসলো, তার তো একটা খবর দেওয়া দরকার। আর আবে হায়াতের পানি সামান্য কিছু সময়ের জন্য উঠে আবার অটোমেটিক সামান্য সময়ের পরে আবার তলাইয়া যায়, বেশি সময় থাকে না। বাদশাহ যুলকারনাইন উনি একটি দূরবর্তী জায়গায় বিশ্রাম করতেছেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এখন যদি যুলকারনাইন বাদশাকে খবর দেই, তাহলে এই আবে হায়াতের পানি যে মাটির নিচ থেকে উঠতেছে, এই আবে হায়াতের পানি হয়তো আবার চলে যাইতে পারে। এক কাজ করি, আমি একটা ফোঁটা পানি খেয়ে নেই, তারপরও আমি যুলকারনাইনকে খবর দিব। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি একটা ফোঁটা পানি খেয়ে ফেললেন। তারপর পানিগুলা খাইয়া হযরত যুলকারনাইন বাদশারে খবর দিলেন। বাদশাহ আইতে আইতে পানি চলে গেছে পাতালো। দেখেছেন, এটা বাদ্য আসলে খুঁজছিল খেয়ে। বাদশাহ যুলকারনাইন আবে হায়াতের পানি খুঁজছিল, কিন্তু তার কপালে নাই। কপালটা খুলে গেল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন আবে হায়াতের পানিটা পান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতটা বাড়ায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দীর্ঘ হায়াত আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, যে হায়াতের কারণে এখন পর্যন্ত হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আছে। কোথায় আছেন বলতে পারবেন? পানির নিচে, সমুদ্রের নিচে উনি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত হায়াত দান করলেন। বাইরা বাবার আমার, এই আবে হায়াতের পানি এখনো কিন্তু আছে, কিন্তু আমরা চিনি না। এই আবে হায়াতের পানি পান করে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হায়াত পেয়ে গেলেন। কিন্তু কথা এরকম না, যিনি এমন হায়াত পাইছে যে উনি মরণ লাগতো না, কিন্তু মরণ লাগতো। যার যখন নির্ধারিত সময় আসবে, তখন আল্লাহ পাক তার মালাকুল মউত তার কাছে পাঠিয়ে দিবেন, তার ইন্তেকাল হয়ে যাবে, মরণ হয়ে যাবে। ভাইয়েরা বাবার আমার, বলছিলাম এটা হলো ভাগ্য। যার ভাগ্য ভালো, সেই শুধু আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতে পারে। যার ভাগ্য ভালো, সেই শুধু আল্লাহ পাকের কাজ করতে পারে। আর যার ভাগ্য নাই, সে কোনো সময় আল্লাহর কাজ করা সম্ভব হয় না। বন্ধুরা আমার, আল্লাহর
ওলিগণের সান্নিধ্য যাওয়ার জন্য ভাগ্য লাগে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য ভাগ্য লাগে। যার কপালে ভাগ্য নাই, যার কপাল মন্দ, সে কখনো আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করতে পারে না। আল্লাহর ওলিদের সামনে, আল্লাহর ওলিদের দরবারে তারা যাইতে পারে না। এই জন্য আমরা সবসময় নিয়ত করতাম যে আল্লাহর খাস ওলি যারা, তাদের সান্নিধ্যে আমরা সবসময় যোগাযোগ রাখার জন্য, তাদের দরবারে সবসময় আমরা যাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারবো। তো বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের দল শুনো, যখন কোন আল্লাহর ওলিকে গালি দেওয়া হবে, যখন কোন নবীকে গালি দেওয়া হবে, যখন তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে গালি দেওয়া হবে, শুনে রাখো, তোমরা যত নরম দিলের মানুষ হও না কেন, তখন নরম দিল তোমাদের থাকতে পারবে না। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবী, সকল নবীদের থেকে সম্মান, সবচাইতে সম্মানিত নবীকে আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের নবী, সকল রসুলেরও রসুল। ঠিক তেমনি ভাবে সকল উম্মতের চাইতে সবচাইতে দামি উম্মত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের একজন মানুষ। ওনার দিলটা বড় নরম, কিন্তু সব সময় নরম না। এই হাদিস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, যখন আমার আল্লাহর শানে গালি দেওয়া হবে, নবীজির শানে গালি দেওয়া হবে, ওলি আল্লাহর সঙ্গে যখন বেয়াদবিমূলক কোনো কথা বলা হবে, তখন আপনি নরম থাকবেন না, তখন আপনি গরম হয়ে যাবেন। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের একজন সাহাবী। উনি গেলেন একটা জায়গায়, যে জায়গার মধ্যে আহলে কিতাবের একজন পাদ্রী ছিল, ইহুদির একজন পাদ্রী, বড় একজন আলেম, তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত। ওনার কাছে যখন গেলেন, যাওয়ার পর দেখলেন হাজার হাজার মানুষ তার ভক্ত, তার মুরিদান, তার ভক্তগণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, যাওয়ার পর বললেন, হে ইহুদির পণ্ডিত, আপনি তাওরাত জবুর ইনজিল এই কিতাবগুলা পড়েছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন, আপনাকে একটা দাওয়াত দিব, আপনি দাওয়াতটা কবুল করে নেন। আমাদের আল্লাহ একজন যে সৃষ্টিকর্তা রয়েছেন, সেই আল্লাহর প্রতি তুমি ঈমান আনয়ন করো, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, ওনার প্রতি তুমি ঈমান আনয়ন করো। এই দাওয়াতটা দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন সেই ইহুদির পণ্ডিত এমনভাবে রাগান্বিত সুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলেছিল, কটাক্ষ করেছিল, নবীজির শানে একটা বেয়াদবিমূলক কথা বলছিল। কথাটা হলো, আবু বকর, তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছো, তোমার সেই আল্লাহ তো একজন ফকির, সেই আল্লাহ মানুষের কাছে চায়, অতএব সেই আল্লাহর ঈমান আমি কেমন করে আনবো? আর তুমি যে মুহাম্মদের নবী হওয়ার দাওয়াত দিতেছো, এই নবী তো আমাদের মতন সাধারণ একজন মানুষ, এই নবীরে আমরা কিভাবে মানব? তা হইতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জুড়ে বলেন। বন্ধুরা আমার, নবীকে আপনি আমার সাধারণ মতো মানুষ, নবীজি কোনো সাধারণ না, অসাধারণ, নবীজির সাথে কোনো তুলনা করা যাবে না।
আসমানের তুলনা করা যাবে না, জমিনের সাথে তুলনা করা যাবে না। চন্দ্র সূর্য নহ নক্ষত্র যা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন আমার নবীর সাথে কারো তুলনা করা যাবে না। এই ইহুদি পণ্ডিত যেমন এই কথা যখনই বলে ফেলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ হওয়ার পরও ওনার ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে কেউ যদি ওনাকে ব্যক্তিগতভাবে গালি দিয়ে যাইতে গিয়া আবু বকর সিদ্দিক টু শব্দ হতো না, এত নরম দিলের মানুষ। কিন্তু যখন ওই পাদ্রীর মুখে যখন আল্লাহর শানে বেয়াদবি কথা শুনল, নবীজির শানে যখন বেয়াদবিমূলক কথাটা শুনল, উনি দেখতে আছেন যে ওই পাদ্রীর আশেপাশে ডাইনে বামে হাজার হাজার মানুষ তার ভক্ত আছে, যদি কোনো কিছু করি তাহলে তারা হয়তো আমার মাইরা লাইতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধ্যান ধারণা যায় নাই, কিন্তু যখন আল্লাহর শানে বেয়াদবি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, ওনার মাথাটা গরম হয়ে গেছে। উনাকে যে শহীদ হয়ে যেতে হবে, উনি যে মৃত্যুবরণ করবেন সেটা পরোয়া করে নাই। এমনই এই কথাটা শোনার সাথে সাথে ওই পাদ্রীকে জুড়ে জুড়ে গালের মধ্যে থাপ্পড় মারা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন। নরম দিলের মানুষ, কিন্তু যখন আল্লাহর শানে বেয়াদবি করছে, নবীর শানে যখন বেয়াদবি করছে, তখন ওই নরম দিলের মানুষটাই গরম হইয়া থাপ্পড় মারা শুরু করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে এত সম্মানিত একজন সাহাবী ছিলেন। ওই পাদ্রী থাপ্পড় খাইয়া জাগার মধ্যে বসে রইল, তার যে ভক্তবৃন্দরা ছিল তারা ভয় করিয়া আবু বকরকে কেউ কোনো কিছু কথা বলতে পারতেছে না, কারণ আবু বকরকে কেউ যদি কিছু বলে তাহলে সমস্ত আরবের মানুষ উল্টে যাইব, আর কার কাছে বিচার দেওয়া হবে? আবু বকর এমন একজন সাহাবী, এমন একজন সম্মানিত মানুষ, যে সাহাবীর বিচার কে করবে? অতএব তারা বিচার কার কাছে দিব? এখন তালাশ করতেছে। ওই পাদ্রী চলে আসলো যে আবু বকরের বিচার তো এই সমাজের মধ্যে কেউ করতে পারবে না, একমাত্র বিচার করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী চলে আসলো নবীজির দরবারে। ইয়া মুহাম্মদ, আপনার একজন সাহাবী নাম হলো আবু বকর, দেখেন আমাকে থাপ্পড় দিয়া, আমাকে পিটুনি দিয়া আমার শরীরটা কেমন অবস্থা করেছে। আল্লাহর রাসূল বলেন, এই পাদ্রী তুমি ভুল বলতেছো, কোন জায়গায় ভুল করতেছো? নামটা আবার বলো। বলে আবু বকর। বলে না, আমার আবু বকর হলো নরম দিলের মানুষ, সে তোমাকে মারতে পারে না। আবার ঠিক করে বলো। পাদ্রী বলে, ইয়া মুহাম্মদ, আমি সত্যি করে বলছি আপনার সাহাবী আবু বকর আমাকে পিটুনি দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে থাপ্পড় মেরেছি। দেখেন আবু বকর কত নরম দিলের মানুষ, নবীজি পর্যন্ত বিশ্বাস করতে পারতেছেন না যে আবু বকর অমুকরে মারতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই পাদ্রীরে থাপ্পড় মারছি, আমি সেই পাদ্রীরে পিটুনি দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পাদ্রী আপনার কাছে বিচার দিছে, তারে আমি মারছি। নবী গো, কেন মারলাম সেটাও তো আপনার জানা দরকার। বলে কেন মারছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সেই পাদ্রীর কাছে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম নবী গো, তখন সে আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার শানে বেয়াদবিমূলক
কথা বলার কারণে আমার মাথা ঠিক রাখতে পারে নাই, সেই জন্য আমি তাকে এইভাবে গণপিটুনি দিছি। ভাইয়ারা বাবারা আমার, যেই মাত্র এই কথাটা ওই পাদ্রীটা শুনলো, শোনার সাথে সাথে সে পায়জামা গরম হয়ে গেছে, মনে মনে ধারণা করতেছে যার কাছে বিচার দিছে আবারও পিঠা খাইতে পারি, বাগি। বন্ধুরা বাবার আমার, সব জায়গায় নরম হওয়া যাবে না, কিছু কিছু জায়গা আছে ওই জায়গায় গরম করতে হয়, মেজাজ গরম দেখাইতে হয়। যেমন কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে, নাস্তিক বেঈমানরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর শানে যখন কথা বলবে, বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর শানে যখন বিরুদ্ধাচরণ করবে, ওলি আউলিয়াদের শানে যখন বেয়াদবিমূলক কথা বলবে, ভাইয়েরা, সেই সময় আপনি নরম দিল দেখাইলে হবে না, তখন আপনি গরম হইতে হবে। এটা কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। ওই সময় যদি আপনি মনে করেন যে আমি নরম দিলে মানুষ কিছু কথা হয় না, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আপনি যদি আপনার মুখ দ্বারা ওই সময় প্রতিবাদ না করতে পারেন, তাহলে আপনার ঈমানটা হবে দুর্বল। মুখ দ্বারা যদি প্রতিবাদ না করতে পারেন, যদি মনে করেন একটা কথা কইলে আপনার উপরে ফিরে যাইব, আপনারে দৈরে লাইবাইয়া, এই সময় নবীজি বলেন তুমি চুপ থাকো, যেহেতু তোমার ঈমান দুর্বল, তুমি পারবা না, তুমি চুপ থাকো। তোমার লেখনির মাধ্যমে তার প্রতিবাদ করো। লেখনির মাধ্যমেও যদি তুমি প্রতিবাদ না করতে পারো, ওয়াজের ময়দানে বক্তৃতার মাধ্যমে তুমি তার প্রতিবাদ জানাও, তাও যদি তোমার সম্ভব না হয়, ও দরদি উম্মাত, যে নাস্তিক বেঈমান এই সমস্ত কথা বলে, বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে, তারে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। বন্ধুরা আমার, এই জন্য আসুন, যত নাস্তিক বেঈমান বাংলাদেশের মধ্যে আছে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের পক্ষ আমরা নিব নাকি আমরা বিপক্ষে থাকব? তাদের পক্ষে থাকবো না বিপক্ষে? বিপক্ষে থাকতে হবে। অন্তত নিজের ভাষায় অথবা নিজের মুখের দ্বারা যদি আমরা প্রতিবাদ না করতে পারি, তাদেরকে আমরা অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ভাইরা বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, মান তাআযামা লিল্লাহি ওয়া রাফাআহুল্লাহ, যার মনের মধ্যে, যার অন্তরের মধ্যে বিনয় এবং নম্রতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে উঁচু করে দিবেন কে? আল্লাহ। এই জন্য নিজের মনটাকে সব সময় নম্র করে রাখবো, নিজেকে নিজে সব সময় ছোট মনে করে রাখবো। আর আপনি আমার শিক্ষক যারা আছে তাদের সাথে সৎ আচরণ করব, মা বাবার সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব, ইহসান করব, মুরব্বীদেরকে সম্মান করব। তা হইলে আপনি আমি যখন একদিন মুরব্বী হব রে বাবা, আপনি আমি যখন একদিন বাবা হব, আপনি আমার সন্তানরাও আপনি আমাকে সম্মান দিবে। আজকে যদি আপনি মুরব্বীদেরকে সম্মান না দেন, আপনার মা বাবাকে ইহসান না করেন, জেনে রাখবেন মান জাদ্দা ওয়াজাদা, যেমন কর্ম তেমন ফল। আপনার সন্তানও আপনাকে এইভাবে উস্কাইব। ভাইয়ের বাবার আমার, যারা শিক্ষক হন তাদেরকে সম্মান করবেন, কারণ যারা শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, তাদের কোনোদিন উন্নতি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যিনি তোমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, সে তোমাকে বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষর যে শিক্ষা দিয়েছে তোমারে, সে তোমার যদি বেচাওয়ালা, এর অধিকার এতটুকু আছে। আজকে শিক্ষকের মর্যাদা নাই,
আজকে উস্তাদের মর্যাদা নাই। এই উস্তাদের মর্যাদা না থাকার কারণেই আজকের সমাজে শিক্ষিত জন্মায় না, শিক্ষিত নামে কুলাঙ্গারগুলা জন্মাইতেছে। এই দেশের মধ্যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে দেখেন যত দুর্নীতিবাজ আর যত চুরি ডাকাতি বদমাশি হইতেছে, সমস্ত চুরি ডাকাতি হইতেছে মূর্খদের মাধ্যমে না শিক্ষিতদের মাধ্যমে। জুড়ে বলেন, শিক্ষিতদের মাধ্যমে হইতেছে। মূর্খরা যদি চুরি করে 1000 টাকা 1 লাখ টাকা চুরি করবে, কিন্তু শিক্ষিতরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তার কলমের গুতাই দিয়ে নিয়ে যাইতেছে, খবর নাই। সবচাইতে বড় চোর হলো শিক্ষিত চোর। এই জন্য ভাইয়ারা বাবারা আমার, আজকে উস্তাদের মর্যাদা আমরা দিতে পারি না। আমার সন্তান একজন হুজুরের কাছে লেখাপড়া করে, আমার সন্তান মাস্টারের কাছে লেখাপড়া করে, সেই উস্তাদকে আমারও সম্মান দিতে হবে। কেন? আমার সন্তান ওনার কাছে লেখাপড়া করে, ঠিক কিনা? যদি আপনি উস্তাদকে সম্মান দিতে জানেন, তাহলে আপনার সন্তানকে লেখাপড়াটা যে করাইব আন্তরিকতা থাকবো। আর আপনি যদি ইমাম সাহেবের সাথে আপনার সন্তানের উস্তাদের সাথে যদি বেয়াদবিমূলক আচরণ করেন, কটাক্ষভাবে কথা বলেন, আপনার সন্তান দেখে তা খুব মায়া হয়ে মনে করাইব, তারা পড়াইতে খুব মায়া লাগবে মনে হয়। মায়া লাগতো না। ভাইয়েরা বাবার আমার, মায়া মমতা ভালোবাসাটা অন্তর থেকে আসে, অন্তর থেকে। যেই ছাত্রটা উস্তাদেরকে সম্মান করবে বন্ধুরা, ওই ছাত্রটা যদিও লেখাপড়ার মধ্যে খারাপ, কিন্তু আল্লাহর রাসূল বলেন উস্তাদকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে এমনভাবে জেহেন শক্তি বাড়াইয়া দিবেন, আল্লাহ পাক তাকে বড় বানাইয়া সমাজের মধ্যে উঁচু বানাইয়া দিবেন। আর যেই ছাত্রটা লেখাপড়ার মধ্যে খুবই ভালো, প্রথম বেঞ্চের ছাত্র, প্রথম ক্লাসের ছাত্র, কিন্তু শিক্ষকের সাথে সে বেয়াদবিমূলক আচরণ করে, উস্তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, শুনে নাও, তার 4টা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তার 4টা জিনিস তার জন্য ক্ষতিকর হইয়া দাঁড়াইব। 1 নাম্বার হইল, উস্তাদের সাথে যারা বেয়াদবি করবে, তারা যত শিক্ষিত হোক না কেন, যত রোজগারি হোক না কেন, তাদের কামাই রোজগারের মধ্যে কখনো বরকত আসবে না। যারা উস্তাদের সাথে বেয়াদবি করবে, 2 নাম্বার ক্ষতিটা হবে শিক্ষা যে অর্জন করেছে, চাহে মাদ্রাসার লাইনেই পড়ুক আর স্কুলের লাইনেই পড়ুক, তার এলেম তার শিক্ষা বেশি সময় লাস্টিং করবে না, যা পড়বে সব ভুলে যাইব। 3 নাম্বার, শিক্ষকের সাথে উস্তাদের সাথে যারা নাকি বেয়াদবি করবে, 3 নাম্বার ক্ষতিটা হবে তার হায়াত আস্তে আস্তে কমতে থাকবে। 4 নাম্বার, যে শিক্ষকের সাথে উস্তাদের সাথে বেয়াদবি করবে, 4 নাম্বারের ক্ষতিটা হবে সে ঈমান নিয়ে মরতে পারবে না। এখন আসেন, আমাদের যারা মুরিদ হয়েছেন, যারা পীর আছেন, ওনারা কি শিক্ষক না? ওনারাও শিক্ষক। অতএব পীরের সাথেও বেয়াদবি করা যাবে না। হক্কানি পীর ওলি আউলিয়া ওনারাও আমাদের শিক্ষক, অতএব ওনাদের সাথেও বেয়াদবি করা যাবে না। যদি ভাই হক্কানি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেন, আপনার মরার সময় কলিমা নসিব হবে না। এই জন্য আসুন আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নক্ষত্রশীল বান্দা আমরা হইতে পারি, নবীজির তরিকা অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।